এই মুহূর্তে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে সেখানে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ প্লট দুর্নীতির মামলায় তার রায় হওয়ার কথা রয়েছে। আজ প্লট জালিয়াতির 3টি মামলায় শেখ হাসিনা, তার 2 ছেলে মেয়ে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের রায় হওয়ার কথা রায় হবে। আমরা ধারণা করছি যে বেলা 11টার পরে আদালত বসবেন এবং তিনি তার কার্যক্রমের শুরুতেই আজ রায় ঘোষণা করবেন। ইতিমধ্যে এই বিচারিক কার্যক্রমের সময় যে 91 জন সাক্ষী সাক্ষ্য দান প্রদান করেছেন, তো সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি রাজুকের আবাসন নীতিমালা ভঙ্গ করে ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনীতিক জোনে 3টি প্লট নেন নিজের এবং তার ছেলে মেয়ের নামে। এই প্লট 3টি নেওয়ার সময় তার স্বামী ওয়াজেদ মিয়ার নামে যে সুধা সদনে বাড়ি রয়েছে, সেই বাড়ির কথাটি হলফনামায় তারা গোপন করে এই প্লটটি নেন এবং যেহেতু এই বাড়িটি উত্তরাধিকার সূত্রে শেখ হাসিনা এবং তার ছেলে মেয়ে পেয়েছেন, সেই কারণে রাজুকের আবাসন নীতি অনুযায়ী তারা প্লটের জন্য উপযোগী না হওয়া সত্ত্বেও তারা এই প্লট 3টি নেন। এই অভিযোগেই দুদক মামলাটি করে এবং মামলা করার পরে উঠে আসে যে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে রাজুক এবং গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়কে সাবেক প্রধানমন্ত্রী নির্দেশ দেন যে তাদেরকে যেন প্লটটি প্রদান করা হয় এবং সেই নির্দেশ ক্রমেই কোনো ধরনের নিয়ম এবং আবেদন ছাড়াই তাদেরকে প্লটটি বরাদ্দ দেওয়া হয়। এই প্লটে মোট 3টি মামলাতে মোট 47 জন আসামি রয়েছে, যার মধ্যে মাত্র একজন আসামি অর্থাৎ রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলম, তিনি আত্মসমর্পণ করেছেন আদালতে এবং শুধুমাত্র তিনি স্টেট ডিফেন্সের সুযোগ পেয়েছেন। বাকি সব আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়, গ্রেফতারি পরোয়ানা, এবং পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও তারা আদালতে তারা হাজির না হওয়ার কারণে তাদেরকে পলাতক ঘোষণা করে মামলার পরবর্তী কার্যক্রম চলে এবং আজকে আমরা আশা করছি যে মামলার রায় হবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে।